ঠিক আছে, আমরা কিছু ভবন থেকে ভিকটিম রেস্কিউ করার জন্য 2 পয়েন্ট সাসপেনশন, 4 পয়েন্ট সাসপেনশন প্লাস হচ্ছে আমরা নিজেরা রোপ স্লাইডিং করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, এবং কোনো ভারী বস্তুকে নিচে নামানোর ক্ষেত্রেও আমরা এই বডি হার্নেস ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো এই বডি হার্নেস কিভাবে বাঁধতে হয় আজকে আমরা শিখব। এই বডি হার্নেস বাঁধতে হলে আমাদের যে জিনিসটা আমরা ব্যবহার করে থাকি, আমরা আমাদের অটোমেটিক যে বডি হার্নেস গুলো, রেডিমেড বডি হার্নেস আমরা যেটা মার্কেটে পাওয়া যায় সেটা ব্যবহার করে থাকি অনেক সময়। যদি আমরা ওইটা না পাই সেক্ষেত্রে আমাদের কাজ যেন থেমে না থাকে, সেজন্য আমরা রোপের মাধ্যমে আমরা বডি হার্নেস তৈরি করে থাকি। এই বডি হার্নেস তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে শক্ত একটা রশি, যেটা আমরা এখানে ব্যবহার করেছি। এটা হচ্ছে ম্যানিলা রোপ। ম্যানিলা রোপ মিনিমাম 15 ফিট লাগবে। ওই 15 ফিট রোপ প্রথমে আমরা এটাকে দুই মাথাকে এবং যে মাউস আছে এই দুইটা একসাথে ধরে আমরা বাম হাতে কোমরের পাশে ধরবো, কোমরের পাশে ধরবো, কোমরের পাশে ধরে একটা পার্ট সেখান থেকে আমরা ডান দিক দিয়ে ডান হাতে নিয়ে আসবো। নিয়ে আসার পর সেখানে আমরা একটা থাম নোট দিই, একটা থাম নোট দেওয়ার পর দুইটা রোপ যখন একসাথে হবে, যতটুকু সম্ভব আমি আমার যেটুকু বিয়ারেবল ততটুকু টাইট দিই। টাইট দেওয়ার পর এটাকে আমি আমার যে দুই পা আছে সেই দুই পায়ের মাঝখান দিয়ে পিছনে নিয়ে যাব, পিছনে নিয়ে এটাকে আবার পিছন দিয়ে রোপ যেটা আছে সেটা দিয়ে বের করে নিয়ে আসবো, বের করে নিয়ে আসবো। বের কর। বের করে নিয়ে আসার পর এটা যদি আমি ওইখানে সামনে আবার নিয়ে যাই তাহলে সিকিউর কম হবে, সেই জন্য এই সিকিউরের জন্য আমি আরেকটা পেজ দিব। হ্যাঁ, ভিতর থেকে বাইরের দিকে, ভিতর থেকে বাইরের দিকে। ঠিক আছে, এখানে আসার পর এখানে আসলো, আবার সামনে আসলো, সামনে আসার পর আবার আমি সামনে থেকে একটা বাহির দিয়ে বের করবো, ভিতর সাইড থেকে বাহির দিকে বের করবো। বাহির দিকে বের করলে তাহলে এটা আমার হাতে রাখবো, এইটাকে আমি ঘুরাইয়া আবার বাম পাশে নিয়ে আসবো। বাম পাশে নিয়ে আসার পর এখানে আমরা একটা রিপ নট দিব, ডাক্তারি গিরা। ঠিক আছে, এই রিপ নট একটা দিলাম, যদি প্রয়োজন হয় যে আমার আরো সিকিউরের দরকার সেই ক্ষেত্রে আমি আরেকটা দিব। আর যেটুকু লুজেন আছে এই লুজেন গুলো আমি সাইড দিয়ে এই হচ্ছে আমাদের